বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো 9.1 এর লেকচার 4 এবং 9.1 এর জন্য সর্বশেষ লেকচার এটা। আজকের ক্লাসটা সৃজনশীলের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি লাস্টে বলছিলাম উদাহরণ 11 এর উপরে একটা ক্লাস নিব। তোমাদের 9.1 এর যে উদাহরণ 11 নাম্বার, এই যে এই 11 নাম্বার উদাহরণটা দিয়ে টোটাল এই যে ছয়টা বললে ভুল হবে, 12টা ভ্যারিয়েশন আছে। তার মানে আজকের এই সৃজনশীলটা করব মানে আমাদের 50% সৃজনশীলের গ এবং ঘ নাম্বার শেষ। কত পার্সেন্ট? 50% সৃজনশীল শেষ। খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। তো 50% সৃজনশীল তার মানে 10-15টা সৃজনশীল বোর্ডে তুলে করার থেকে এখান থেকে গুছায়া করে ফেলা ভালো না? এরপরে তুমি র্যান্ডম সৃজনশীল করতে থাকবা, দেখবা পারতেছো। সো আমরা 9.1 এর এই ক্লাসটা জাস্ট উদাহরণ 11 এবং কাজের অঙ্ক করে দিলেই পারতাম, কিন্তু এই ক্লাসটা আমরা গুছায়া একদম সকল সৃজনশীলের যে সার সংক্ষেপ, যে মেইন রসটুকু, ওই কাজটা আজকে আমরা করে ফেলবো, মেইন রসটা খেয়ে ফেলবো। এরপরে আমরা 9.2 এর উপরে দুইটা ক্লাস নিব। এরপরে আবার 2023-24 বিভিন্ন স্কুলের সৃজনশীল গুলাও দেব, কারণ ত্রিকোণমিতি থেকে যেহেতু তুমি 20 নাম্বার কমন পাচ্ছ, সুতরাং এইখানে কোনোভাবেই অবহেলা বা অলসতা কিছুই করা যাবে না। ঘটনা হচ্ছে কি, দেখো 10a প্লাস সাইন এ ইকুয়াল টু কত দেওয়া আছে? a দেওয়া আছে। 10a মাইনাস সাইন এ ইকুয়াল টু কত দেওয়া আছে? b দেওয়া আছে। তোমাকে প্রমাণ করতে হবে এই যে এটা হচ্ছে বইয়ের a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার ab, এইটা প্রমাণ করতে হবে। এরপরে এইটারই বিভিন্ন ভ্যারিয়েশন a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 16ab ডিভাইডেড বাই a মাইনাস b হোল স্কয়ার। আরেকটা ভ্যারিয়েশন হচ্ছে এইখানে যদি a মাইনাস b হোল স্কয়ার থাকে তাহলে 16ab ডিভাইডেড বাই a প্লাস b হোল স্কয়ার প্রমাণ করে দেখাও। আরেকটা ভ্যারিয়েশন। তাহলে এগুলা কি কাজ একই? কাজ কি একই? আমি যদি এক নাম্বার ম্যাথটা বুঝি, এক এবং দুই নাম্বার ম্যাথগুলা বুঝি, বাকি সবগুলা দেখো বীজগাণিতিক কাজ। এইটা 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 সবগুলা সেম কাজ। এই যে এইগুলা একই বীজগাণিতিক কাজ, এগুলা জাস্ট বীজগাণিতিক কাজ দেখলেই হয়ে যাবে। এরপরে দেখো এই সেম ম্যাথটা সাইন tan a প্লাস সাইন এর পরিবর্তে cot a প্লাস cos a ইকুয়াল টু a, cot a মাইনাস cos a ইকুয়াল টু b দ্বারাও আসে। সেই ক্ষেত্রে কি এই যেগুলাই আসবে ভ্যারিয়েশন, আমি শুধু একটা তুলছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার ab। কারণ এই ভ্যারিয়েশনগুলো যদি একবার দেখাই দেই, তুমি tan a প্লাস sin এর জন্য যদি জানো, cot a এবং cos এর জন্য কোনো ব্যাপারই না। বুঝাইতে পারছি? তাহলে ক্লাসের গুরুত্বটা বুঝাইতে পারছি আমি, যে ক্লাসটা কত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলো এবার ম্যাথ শুরু করব। ম্যাথে তোমার বেশি না, একটা জিনিস বুঝতে হবে। একটা জিনিস বুঝলেই ম্যাথ শেষ। আমরা প্রথম এক নাম্বার ম্যাথটা করব। এই যে এটা, এটাই তোমাদের বইয়ের মেইন ম্যাথটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার ab। তো ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা কি জানি? দেখো এখানে সবগুলা প্রমাণ করো যে, তার মানে লেফট সাইড এবং রাইট সাইড প্রমাণ করে দেখাইতে হবে। তো আমি ফার্স্টে লিখছি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডের মান a স্কয়ার মাইনাস b স্কয়ার। a এবং b এর মান তুমি জানো না? a এবং b এর মান তো জানো, তাহলে তুমি একটু দেখে দেখে মান বসাও। বলো এর মান কত? এর মান কত? tan a প্লাস sin a। তাহলে একটু মনোযোগ দিয়া লেখার সময় দিব। tan a প্লাস sin a, এটা কার মান? এর মান। এর উপরে কি আছে? স্কয়ার। তাহলে এটার উপরে হোল স্কয়ার দিব কিনা? তাহলে এই যে দেখো হোল স্কয়ার দিলাম। এরপরে চিহ্ন কি আছে? মাইনাস। b এর মান কত বলো তো? tan a মাইনাস sin a। তাহলে দেখো তো, tan a মাইনাস sin a এর উপরে হোল স্কয়ার দিব। আচ্ছা, এবার দেখো এটার ক্যালকুলেশন কি হয়? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। বুঝি? 4ab এর সূত্র আমি পড়ছি জীবনে। 4ab ইকুয়াল টু কি ছিল? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো তো, tan a কে যদি আমি a চিন্তা করি, sin a কে যদি আমি b চিন্তা করি, তাহলে এটা 4ab এর সূত্রতে যায়। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার যায় সূত্রতে। তাহলে আমি কি লিখতে পারি? 4। a বলতে কাকে বোঝাচ্ছি? tan a। b বলতে কাকে বোঝাচ্ছি? এই পর্যন্ত আমি কোনো বিশেষ কাজ করছি? কিন্তু একটা কাজ হয়ে গেছে। দেখো রাইট সাইড আমার কি আছে? 4 রুট ওভার ab। আমি 4 আনতে পারছি। আমি কি আনতে পারছি? 4 আনতে পারছি। এই পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত কোনো কোশ্চেন? জাস্ট মান বসাইছি, সূত্র গেছে, সূত্র দিছি। এইবার আবার নতুন স্টেপ। রাইট সাইডে তোমার কি আছে? রোটের ভিতরে আছে না এবি? এখানে আমার রোট আছে। এখানে কি উভয় পক্ষ আছে যে উভয় পক্ষকে বর্গমূল করব, না একটা পক্ষ? তাহলে এইখানে আমার রোট আনতে হবে না? রোট যেহেতু না থাকে তাহলে রোট আনা লাগবে না। তাহলে দেখো একটু রোট আনো। 4
রুট ওভার এই যে tan আছে একে যদি স্কয়ার করে দাও tan স্কয়ার a sin স্কয়ার a, কোনো প্রবলেম আছে? কারণ কি এই যে দেখো a স্কয়ার এবং b স্কয়ার যদি থাকে এটাকে ab হোল স্কয়ার লেখা যায়, পরে এটার উপরে যদি রুট দাও স্কয়ার রুটটা কাটা যাবে। তেমনি আমি কি করছি, tan এর মধ্যে স্কয়ার দিছি sin এর মধ্যে স্কয়ার দিছি, তারা গুণ অবস্থায় আছে, তাহলে স্কয়ার রুটে কাটা যায়, tan স্কয়ারে sin স্কয়ারে, ঘটনা সুন্দর মিলছে। তাহলে রোড কেন আনছি বুঝতে পারছো? এই রোড আমার রাইট সাইডে ছিল, এই জন্য আমার রোড আনা লাগছে। তাহলে নতুন একটা টার্ম আসলো রোড। এইবার দেখো মনোযোগ দাও, এখন কি করব, আমাকে তো মিলাইতে হবে এ বি। আমাকে কি মিলাইতে হবে? এ বি। এ মানে কি? এ মানে হচ্ছে tan a প্লাস sin a ইনটু বি মানে হচ্ছে tan a মাইনাস sin a। একটু উল্টা দিক থেকে চিন্তা করো তো, ফার্স্ট টাইম উল্টা দিক থেকে চিন্তা করো, পরে তুমি সোজা দিক থেকে পারবা। tan a প্লাস sin a ইনটু tan a মাইনাস sin a, এটা আনতে হবে। tan a মাইনাস sin a এটা আনতে হবে। এটা দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র না? a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আমার উপরে কি আছে? ইনটু b স্কয়ার আছে, মানে tan স্কয়ার ইনটু sin স্কয়ার, মাঝখানে কি আনা লাগবে? মাইনাস আনা লাগবে। এইটাই এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয়। এই যে যে মাঝের মাইনাস, মাঝের যে মাইনাস, এইটাই বোঝার বিষয়। তাহলে এখানে tan স্কয়ার a এবং sin স্কয়ার a কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। আমি কি আনতে চাচ্ছি? আমি মাইনাস আনতে চাচ্ছি। আবার tan স্কয়ারে sin স্কয়ারে কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। আমি কি আনতে চাই? মাইনাস। কিভাবে আনবো সেটা পরের ব্যাপার, আগে আনতে হবে মাইনাস, এটা ইম্পর্টেন্ট। কি আনতে হবে, কিভাবে আনতে হবে সেটা এখন দেখবো। এই বুঝছি? তাহলে এই যে এই লাইন তো লাস্টে আসবে। এইবার দেখো কিভাবে মাইনাস আনা যায়। ইকুয়াল টু 4 রুট ওভার tan স্কয়ার a, sin স্কয়ার a কে কি লেখা যায়? 1 মাইনাস cos স্কয়ার a লেখা যায় না? sin স্কয়ার a কে কি লেখা যায়? 1 মাইনাস cos স্কয়ার a লেখা যায়। লিখছি 1 মাইনাস cos স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার এই tan স্কয়ার এর সাথে 1 গুণ হলে কি হয়ে যায়? tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার এবং cos স্কয়ার গুণ করলে কি হয়ে যাবে? tan স্কয়ার a ইনটু cos স্কয়ার। এবার এই tan কে sin cos এ ভাঙাই দাও, 4 রুট ওভার tan স্কয়ার a মাইনাস এই tan টাকে যদি ভাঙাই দাও sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a ইনটু এখানে আগে থেকে কি আছে? cos স্কয়ার a, এই cos স্কয়ার a কেটে দাও, 4 রুট ওভার tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। পারছি আমরা? মাইনাস sin স্কয়ার। চরম, এই যে যে তিনটা লাইন করলাম, এই লাইনই ম্যাথ। এটাকে এখন আমি এদিক থেকে করছি, এটাকে আবার উল্টা দিকেও করতে হবে। তাইলে দেখো আবার বুঝো বুঝো বিষয়টা দেখো। আমাদের এখানে কি ছিল? tan স্কয়ারে ইনটু sin স্কয়ারে, আমার কি আনা প্রয়োজন ছিল? মাইনাস। আমি মাইনাস আনছি কিভাবে? sin কে 1 মাইনাস cos স্কয়ারে ভেঙে দিছি। sin স্কয়ারে কে 1 মাইনাস cos স্কয়ারে লেখা যায়, পরে tan স্কয়ারে দ্বারা গুণ করে দিছি, tan স্কয়ার a দ্বারা 1 কে গুণ করছি, আবার tan স্কয়ারে দ্বারা cos স্কয়ারে কে গুণ করছি। এবার tan কে আমি sin cos এ ভাঙাই দিছি। tan স্কয়ার a মানে কি? sin স্কয়ারে ডিভাইডেড বাই cos স্কয়ারে, কারণ tan a ইকুয়াল টু sin a বাই cos a। এই cos স্কয়ার এটা আগে থেকেই ছিল। দেখো কাটাকাটি গেলে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তাহলে আমার এখানে কি চিহ্ন ছিল? গুণ চিহ্ন। আমি কি চিহ্ন নিয়ে আসছি? বিয়োগ চিহ্ন। তাহলে আমার যদি বিয়োগ চিহ্ন থাকে আমি গুণ চিহ্নতে যাইতে পারবো না। আমি যেহেতু tan স্কয়ার sin স্কয়ার গুণে থেকে বিয়োগে আসতে পারছি, তাহলে বিয়োগ থেকে গুণে যাইতে পারবো? পারবো কিনা? এই বিষয়টা বারবার কেন বলতেছি, যে পরে সবগুলো ম্যাথে এটা লাগবে। হয় আমি গুণে থেকে বিয়োগে যাব, অথবা বিয়োগ থেকে, এইটাই এই ম্যাথের মেন, এই ম্যাথের সারসংক্ষেপ। বোঝানো শেষ? তাইলে দেখো আমার তো কাজ শেষই। এখন এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র দাও। 4 রুট ওভার এই যে tan a প্লাস sin a ইনটু tan a মাইনাস sin a দিছো ইকুয়াল টু 4 রুট ওভার tan a প্লাস sin এর মান কত? a ইনটু tan a মাইনাস sin এর মান কত? b ইকুয়াল টু রাইট সাইড। প্রুভড। শেষ। বুঝাইতে পারছি? চলো শেষ শেষ, তোমার শেষ না? আচ্ছা, এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে?
মান বসানোর পরে 4ab এর সূত্র যায়, 4ab দিছি, রোট আনা প্রয়োজন ছিল, রোট আনছি, মাঝখানে গুণ চিহ্ন ছিল, ওটাকে বিয়োগ করতে হবে। ওই গুণ চিহ্নকে বিয়োগ করার জন্য একটা, দুইটা, তিনটা, চারটা ধাপ, এরপরের লাইনে তো মানই বসাইছি। এখন এই যে এই ম্যাথ গুলাতে যাওয়ার আগে আমি একটু রাইট সাইড থেকে লেফট সাইড প্রমাণ করতে চাই, তাহলে এই ম্যাথ গুলার ফান্ডামেন্টাল বা বেসিক বোঝানো শেষ হয়ে যাবে আমার। আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিই। হ্যাঁ, এখন আসো রাইট সাইড থেকে লেফট সাইড প্রমাণ করি। একটা সূত্র যদি দুই দিক থেকে প্রমাণ শিখো একটা ম্যাথ, তাহলে ওটার পোস্টমর্টম হয়ে যায়, তাই না? আর কিছু বাকি থাকে না। আচ্ছা, তাহলে রাইট সাইডে কি আছে একটু লেখো তো। রাইট সাইডে আছে এই যে, রাইট সাইডে আছে 4 রুট ওভার ab ইকুয়াল টু 4 রুট ওভার, মান বসাবো, এর মান কত বসাবো? এই যে tan a প্লাস sin a, tan a প্লাস sin a ইনটু b এর মান কত বসাবো? tan a মাইনাস sin a। আগে যে ম্যাথটা করলাম ঠিক তার বিপরীত প্রক্রিয়ায় উপরের দিকে উঠবো। 4 রুট ওভার, রুটের ভিতরে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, কোন সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার কত? 10। তাহলে আমি কি লিখতে পারি tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a? লিখতে পারি না আমি? tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এইবার ঘটনা দেখো, আমাকে প্রমাণ করতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a আছে, এখানে আমি গুণ চিহ্ন আনতে চাই। কি চিহ্ন আছে? মাইনাস আছে। আমি কি আনতে চাই? গুণ। কেন আনতে চাই ওইটা পরে বুঝি, আগে গুণ আনতে হবে, এটা বুঝা নাও। গুণ কিভাবে আনবো, কেন আনবো, এটা একটু পরে দেখি। ইকুয়াল, তাহলে গুণ চিহ্ন আনার জন্য প্রথম শর্ত হচ্ছে এই যে এইটা একটু মনে রাখতে হবে, মাইনাস। এইখানে sin স্কয়ার a আছে, একে একটা cos স্কয়ার a দ্বারা ভাগ করতে হবে, আরেকটা cos স্কয়ার a দ্বারা গুণ করে ব্যালেন্স করে দিতে হবে। দেখো তো এই লাইনটাই ছিল কিনা আগে? ছিল। তাহলে cos স্কয়ার a দ্বারা ভাগ করছি, cos স্কয়ার। এটা স্যার আগে থেকে না করা থাকলে এই ম্যাথ হঠাৎ করে পরীক্ষা আসলে পারবা না, কারণ এটা তোমার মাথাতেই আসবে না যে একটা cos দ্বারা ভাগ করে আরেকটা cos দ্বারা গুণ করে ব্যালেন্স করব। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে একটা cos স্কয়ার দ্বারা ভাগ করছি এবং cos স্কয়ার গুণ করে কি করছি? ব্যালেন্স করছি। ইকুয়াল টু, কেন আমি কি আনতে চাই? তাদের মাঝখানে চিহ্ন আনতে চাই, গুণ চিহ্ন। এখন কি চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন অবস্থায় আছে। এবার দেখো তো tan স্কয়ার a, এই যে এটাকে cos স্কয়ার a দ্বারা ভাগ করছি, অবশ্যই একটা কারণ আছে, কারণ ছাড়া তো কাজটা করি না। কারণ কি? sin স্কয়ার a কে cos স্কয়ার a দ্বারা ভাগ করলে কি হয়? tan স্কয়ার a। sin স্কয়ার a কে cos স্কয়ার a দ্বারা ভাগ করলে tan স্কয়ার a, এই যে cos স্কয়ার a থাকবে না? থাকবে। এবার দেখো তো দুইটার মধ্যে tan স্কয়ার a কমন যায়, তাহলে tan স্কয়ার a যদি কমন নাও, তাহলে এখানে কি থাকবে? প্রথম পদে থাকবে 1 মাইনাস দ্বিতীয় পদে tan স্কয়ার a কাটা যাবে, থাকবে কি? cos স্কয়ার a থাকে কি থাকে না? এবার দেখো তো cos স্কয়ার a, 1 মাইনাস cos স্কয়ার a কে কি লেখা যায়? sin স্কয়ার a লেখা যায়। 1 মাইনাস cos স্কয়ার a কে কি লেখা যায়? sin স্কয়ার a লেখা যায়। এবার দেখো স্কয়ার রুটে কাটা গেলে 4 tan a ইনটু sin a লেখা যাচ্ছে, 4 tan a ইনটু sin a লেখা যায়। এই 4ab এর সূত্র চলে গেল। 4ab এর সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার। তাহলে এইখানে হচ্ছে tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার, দ্যাট মিন্স a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু লেফট সাইড। দেখো বুঝাইতে পারছি? তাহলে কেন আমি মাঝখানে গুণ চিহ্ন নিছিলাম সেটার প্রমাণ পাইছো, সেটা বুঝতে পারছো? তাহলে এখানে মাঝখানে যদি মাইনাস থাকে, তাকে গুণ চিহ্ন করার জন্য একটা cos দ্বারা ভাগ করব, cos স্কয়ার দ্বারা ভাগ করব, ভাগ করলে তো ব্যালেন্স করাই লাগবে। শেষ। তুলো, তোলার জন্য সময় দিলাম, তুলো এবং দেখো, মনোযোগ দিয়ে দেখো এই জায়গাটা। বুঝতে পারতেছো? এখন আমরা ভ্যারিয়েশনে যাব। ভ্যারিয়েশনে সব ম্যাথ করাইতে হবে না, শুধু একটা দুটা লাইন করে করে দিলেই তুমি পারবা। আচ্ছা, শেষ না? আচ্ছা, মুছে ফেললাম। আচ্ছা, সব মুছে দিব। দেখো এইবার দেখো তো তোমার লেফট সাইডে কি আছে? 2 নম্বরে একটা করাই দেই, 2 এর 2 নম্বরটা করাই দেই।
দেখো তো তোমার লেফট সাইডে কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার, আর রাইট এটা আছে কিসে, লেফট সাইড। আর রাইট সাইডে কি আসে দেখো তো, রাইট সাইডে আছে হচ্ছে 16ab, 16ab ডিভাইডেড বাই a মাইনাস বি হোল স্কোয়ার। বুঝতে পারছি? এখানে প্লাস আছে, হরের নিচে কি আছে, মাইনাস। এখানে মাইনাস থাকলে এখানে কি আছে, বুঝাইতে পারছি? একটা করলে আরেকটা পারবো না। তাহলে চলো একটু কাজ করি, লেফট সাইডে তুলে ফেলছি, মান বসাই দিই। a প্লাস বি, a প্লাস বি এর মান কত, tan a প্লাস sin a, tan a প্লাস sin a, এটা কার মান, এর মান। এটা কার মান, এর মান। চিহ্ন যেহেতু প্লাস, তাহলে বি এর মানে চিহ্ন চেঞ্জ হবে না। বি এর মান কত, tan a মাইনাস sin a, a এবং b লেখা শেষ, উপরে হোল স্কয়ার লিখতে হবে না, ইকুয়াল টু, দেখো মাইনাস sin a প্লাস sin a কাটা যায়, তাহলে থাকে 2 tan a, এর উপরে কি আছে, হোল স্কয়ার, 2 দুগুণে 4 tan স্কয়ার a। এটাকে আর কিছু করা যায়? তাহলে লেফট সাইডে কি পেলাম, 4 tan স্কয়ার a। কি পাচ্ছি, 4 tan স্কয়ার a। এবার আমি রাইট সাইড নিয়ে কাজ করে দেখব যে রাইট সাইডে 4 tan স্কয়ার a আসে কিনা। তাহলে চলো রাইট সাইড নিয়ে কাজ করি। রাইট সাইডে 16ab ডিভাইডেড বাই a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 16, a এবং b এর মান কত, এর মান হচ্ছে tan a প্লাস sin a, তাই না, ইনটু গুণ অবস্থায় আছে, b এর মান কত, tan a মাইনাস sin a, tan a মাইনাস sin a লিখছি, ডিভাইডেড বাই a মাইনাস b হোল স্কয়ার, তাহলে tan a প্লাস sin a, এটা কার মান লিখলাম, এর মান। এবার b এর আগে কি চিহ্ন আছে, মাইনাস, তাহলে b এর চিহ্ন কি হবে, চেঞ্জ হবে, tan এটা কি হয়ে যাবে, মাইনাস, sin a হয়ে যাবে প্লাস, এর উপরে হোল স্কয়ার আছে না, তাহলে দিতে হবে না, যদি দাও তাহলে দেখো মাইনাস 10 এ প্লাস 10 এ কাটা যায়, ইকুয়াল টু রুট, এই যে লবে লবে কি থাকে 16, 10 এ প্লাস sin a, 10 এ মাইনাস sin a, তাহলে এটাকে করলে কি হয়ে যায়, 10 স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা কি লবে হয়? আচ্ছা, হরে দেখো sin a যোগ করলে 2 sin a, 2 sin a, এর উপরে কি আছে, হোল স্কয়ার, তাহলে 4 sin স্কয়ার a লেখা যায়, 4 sin স্কয়ার a লেখা যায়। আমার কি আনতে হবে, 4 tan স্কয়ার a। তাহলে লবে যদি tan a এবং sin এর মধ্যে বিয়োগের জায়গায় গুণ চিহ্ন আনতে পারি, এখানে কি চিহ্ন আছে, মাইনাস, এই মাইনাসের জায়গায় যদি আমি গুণ চিহ্ন আনতে পারি, তাহলে sin স্কয়ার কাটা যাবে, 4 দ্বারা 16 কে কাটা যাবে, থাকবে শুধু tan স্কয়ার। তাহলে আমার টার্গেট কি, এই যে এই মাইনাসটাকে কি করা, গুণ চিহ্ন। মাইনাসকে গুণ চিহ্ন কেমনে করতে হয়, এই sin স্কয়ার কে cos স্কয়ার তে ভেঙে দিতে হয়। তাহলে পরের লাইনের কাজ কি, ইকুয়াল টু 16 tan স্কয়ার a, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করো, 16 tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a কে 1 মাইনাস cos স্কয়ার a, সেকেন্ড ব্র্যাকেট শেষ, ডিভাইডেড বাই 4 sin স্কয়ার a ইকুয়াল টু 16, এই যে 10 দ্বারা গুণ করে দিলে কি হবে, tan স্কয়ার a মাইনাস, ও সরি সরি সরি, এই ভুল করতেছি, এখানে কি চিহ্ন আছে, মাইনাস আছে, আমার গুণ নিতে হবে, মাইনাস আছে গুণ করতে হবে, মাইনাস আছে গুণ করতে হবে, গুণ করতে হলে কি করতে হয়, এখানে চিহ্ন কি আছে, মাইনাস, বানাইতে হবে কি, গুণ। তাহলে গুণ বানানোর নিয়ম কি, cos স্কয়ার দ্বারা ভাগ 16 tan স্কয়ার a মাইনাস, এখানে sin স্কয়ার a কে কি করব, cos স্কয়ার a দ্বারা ভাগ করব, sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a, আরেকটা cos স্কয়ার a গুণ করে ব্যালেন্স করে দিব। এটা কি হরের কাজ করতেছি কিন্তু আমরা, বুঝাইতে পারলাম গুণটা? আচ্ছা, আর নিচে তো কোনো পরিবর্তন নাই, 4 sin স্কয়ার a, চাইলে তুমি 4 দিয়ে কাইটাও দিতে পারো, কিন্তু আমি এক লাইনে কাটবো। তাহলে এটাকে কি লেখা যাবে, tan স্কয়ার a লেখা যাবে না,
ইকুয়াল টু, নিচে আর দেখা যাবে না খুব সম্ভবত, নিচে আর দেখা যায় না, ইকুয়াল টু, আমি কোথায় মুছবো, উপরের টুকু মুছে দেই, উপরে 4 tan স্কয়ারে আছে, এটা তো তোমার লেখা আছে, তাহলে আমি উপরে মুছে দেই, এই যেগুলা সব মুছে দেই, কি করতেছো এটা তো তুমি জানো, 4 tan স্কয়ারে আনতে হবে, কত আনতে হবে, এটা একটু এখানে লিখে রাখলাম, 4 tan স্কয়ার এ আনতে হবে। এবার দেখো ইকুয়াল টু, উপরে কত আছে 16 tan স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ বাই cos স্কয়ার এ কে কি লেখা যায়, tan স্কয়ার এ ইনটু cos স্কয়ার এ থাকলো, আর হরে কি আছে 4 sin স্কয়ার এ ইকুয়াল টু, তাহলে এটাও মুছে দেই, এখন এই লাইনটাও মুছে দেই। এবার দেখো 16 tan স্কয়ার এ মাইনাস tan স্কয়ার ইনটু cos স্কয়ার এ, তাহলে tan স্কয়ার এ কমন নেওয়া যায়, tan স্কয়ার এ কমন নিলে কি আসে 1 মাইনাস cos স্কয়ার এ আসে, ডিভাইডেড বাই 4 sin স্কয়ার এ ইকুয়াল টু 16 tan স্কয়ার এ 1 মাইনাস cos স্কয়ার এর পরিবর্তে কি লেখা যায় sin স্কয়ার এ ডিভাইডেড বাই 4 sin স্কয়ার এ। এবার তুমি একটু তাকাও, sin স্কয়ার এ কাটা, 4 দ্বারা 16 কে কাটলে হয় 4 ইকুয়াল টু 4 tan স্কয়ার এ, অতএব লেফট সাইড সমান রাইট সাইড, প্রুভড, বোঝানো গেল। তাহলে মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে কি করব, cos দ্বারা ভাগ করব, cos দ্বারা গুণ করব, আর মাঝখানে গুণ থাকলে sin কে cos এ ভাঙাই দিব, কাজ শেষ। বুঝাইতে পারছি? পারছি? তাহলে এই যে এটা করতে পারবো না, এটা করলে এখানে যেমন 4 tan স্কয়ারে আসছে, এখানে আসবে হচ্ছে 4 sin স্কয়ারে। আবার এখানে এটা প্রমাণ করলেও এই যে এখানে sin sin কাটা গেল না, ওইখানে নিচে tan থাকবে, tan tan কাটা যাবে, তাহলে এটা এইচডব্লিউ পারবো না, পারা উচিত কিনা, না পারলে তোমাকে দেখাই দিবনি। ক্লিয়ার? বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আসো এখন আসো, এটা মুছে দিলাম, বুঝাইতে পারছি তো। এখন দেখো মেইন ঘটনা, তাহলে আমরা এটা করছি, এটা করছি, a প্লাস বি হোল স্কয়ার 16ab মাইনাস, এটা কোনো ম্যাথ, এটা কি দেখো তো, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 16ab, এই যে a মাইনাস বি ইনভার্স, ইনভার্সটাকে নিচে নিয়ে আসলে a মাইনাস বি হোল স্কয়ার হয় কিনা, এটাই কি মাত্র করলাম কিনা, তাহলে এটা শেষ। এবার দেখো এই যে 1 ডিভাইডেড বাই 16, 1 divided by 16 into a to the power 4 minus 2a square b square plus b to the power 4 equal to ab, তাহলে এইখানে লেফট সাইডে যদি তুমি র্যান্ডম a এবং b এর মান বসাও, এই ম্যাথ কত বড় হবে, এর মান হচ্ছে tan a plus sin a, এর উপরে আবার পাওয়ার 4, তাহলে এটা কিন্তু ক্যালকুলেশন করে নিতে হবে, এই 16 কে ওই সাইডে কি করে দাও, ক্রস গুণ করে দাও, আর এই যে এখানে a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হোল স্কয়ার, 16 ওই সাইডে গেলে গুণ হবে না, 16ab এত বা, তাহলে এটাকে কি লেখা যায়, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 16ab। এই লাইনে আসার পরে দেখো তো এই যে এটার মতো হইলো কিনা, 5 এর মতো হইলো কিনা, এই লাইনে আসার পরে 5 এর মতো হইছে, তাইলে এইবার আসুন a স্কয়ার মাইনাস b স্কয়ার এর উপরে আছে হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার কে কি লেখা যায়, a প্লাস b ইনটু a মাইনাস b, এর উপরে হোল স্কয়ার মানে কি, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দাও বোঝার জন্য, 16ab এত বা, তাহলে a প্লাস b এর উপরেও স্কয়ার হবে, a প্লাস b এর উপরেও স্কয়ার হবে, a মাইনাস b এর উপরেও কি হবে, স্কয়ার হবে, ইকুয়াল টু 16ab। এবার তুমি যে কোন একটাকে বামে রাখো, আরেকটাকে ডাইনে নিয়ে যাও, কাকে বামে রাখবা, a প্লাস b হোল স্কয়ার কে বামে রাখলাম, ইকুয়াল টু 16ab ডিভাইডেড বাই a মাইনাস b হোল স্কয়ার কে কোথায় নিয়ে গেলাম, ডানে। দেখো তো এটাই মাত্র করলাম কিনা, তাহলে এই সিরিয়ালের সবগুলা কি শেষ হইলো, তাহলে এই 4 নাম্বার বুঝতে যায় এটা বুঝলাম, বাস। তাহলে বুঝার বিষয় কি ছিল, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে tan স্কয়ার মাইনাস sin স্কয়ার থেকে কিভাবে গুণ নিব এবং গুণ থেকে কিভাবে মাইনাস নিব, এইটুকুই তো বুঝার বিষয় ছিল। আচ্ছা, এটা যদি বুঝো
তাহলে দেখো তো cot a plus cos a equal to a, cot a minus cos a equal to b, a square minus b square দেওয়া আছে, পারা যাবে না? এই cot এর জন্য একটা দেখাই, এই যে a minus b whole square equal to 16ab, এটা cot এর জন্য দেখাই দেই। কার জন্য? cot এর জন্য দেখাই দেই। তাইলে আসো এখানে আরেকটা ম্যাথ বাকি আছে, এই যে 6 নম্বর ম্যাথটা করাবো, দাঁড়াও। 6 নম্বর হচ্ছে সমাধান, এই সেম ভেরিয়েশনের সমাধান দেখাচ্ছি। তার আগে একটু cot a plus cos a equal to কত দেওয়া আছে? a, cot a minus cos a equal to কত দেওয়া আছে? b দেওয়া আছে। আমরা একটু এই যে এটা করে আসি, a minus b whole square, ওই ভেরিয়েশনটা করি। তাহলে a minus b whole square, এটা কি লেফট সাইড, এটা কি লেফট সাইড, ইকুয়াল টু এর মান কত? cot a plus cos a, cot a plus cos a এর উপরে সরি, এটা তো শুধু এর মান বসালাম, বি এর মান বসাবো না? বি এর আগে কি চিহ্ন? এই যে এটা করাচ্ছি, এই ভেরিয়েশন। আমি কিন্তু cot এর জন্য শুধু এটা লিখছি, কিন্তু তুমি পরীক্ষায় এটাও পাইতে পারো, এটাও পাইতে পারো, এটাও পাইতে পারো, জাস্ট a প্লাস b এর জায়গায় cot এবং cos হয়ে যাবে। তার মানে আমি যে ফার্স্ট বললাম ভেরিয়েশন 12টা, এই যে এই 6টা আবার cot এবং cos দ্বারাও আসবে। বুঝতে পারছো? একটি অঙ্কের যত কথা, বহুরূপী অঙ্ক এটা, বহুরূপী। তাহলে এর মান বসাইছি কত? cot a plus cos a। এবার দেখো b এর মান কি? cot a minus cos a, কিন্তু b এর আগে মাইনাস আছে, সো মাইনাস cot a মাইনাস a প্লাস cos a, এর উপরে কি হবে? হোল স্কয়ার। বোঝানো গেল? cot a কেটে দাও, তাহলে কি হবে? 2 cos a, দ্যাট মিন্স আমি কি এক লাইনে লিখতে পারি 4 cos স্কয়ার a, 4 cos স্কয়ার a, লেফট সাইড শেষ। এবার রাইট সাইডে কি আছে? 16ab, তুলো তুলো, রাইট সাইডে আছে হচ্ছে 16ab ডিভাইডেড বাই a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এইবার আমার কি দেওয়া আছে? কি cot এর মান, তাই না? তাহলে দেখো 16 a কত? cot a plus cos a, cot a plus cos a ইনটু b কত? cot a minus cos a, লিখলাম। আচ্ছা, ডিভাইডেড বাই a প্লাস b হোল স্কয়ার, তাহলে লেখো cot a প্লাস cos a প্লাস cot a মাইনাস cos a হোল স্কয়ার। আমি কি বুঝাইতে পারতেছি না বেশি ফাস্ট করতেছি না বেশি স্লো করতেছি? একটা ফিডব্যাক দাও, বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে দেখো প্লাস cos a মাইনাস cos a কাটা, উপরে থাকবে 16 cot a প্লাস cos a, cot a মাইনাস cos a, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি লেখা যাবে? cot স্কয়ার a মাইনাস cos স্কয়ার a, cot স্কয়ার a মাইনাস cos স্কয়ার a, আর নিচে থাকবে 2 cot a এর উপরে হোল স্কয়ার, দ্যাট মিন্স 4 cot স্কয়ার a। এইবার এই লাইনটা বুঝতে হবে, এখানে ছিল tan স্কয়ার মাইনাস sin স্কয়ার, মাইনাস থেকে আমি গুণ আনছিলাম, cos দ্বারা ভাগ করছিলাম। কত দ্বারা ভাগ করছিলাম? এখানে cos দ্বারা ভাগ করলে হবে না, এখানে sin দ্বারা ভাগ করতে হবে, কারণ এই যে এখানে cot আছে, এখানে tan ছিল, sin কে cos দ্বারা ভাগ করছে, tan আসছে, এখানে cot আসছে, তাহলে cos কে sin দ্বারা ভাগ করলে cot আসবে। এটা বুঝছো তো? আরে এটা বুঝলে তো কাজই শেষ। 16, তাহলে এই যে দেখো cot স্কয়ার a মাইনাস cos স্কয়ার a কে ভাগ করব কি দ্বারা? sin স্কয়ার a দ্বারা, ইনটু, তাহলে sin স্কয়ার এটা থাকবে না, sin স্কয়ার a। নিচে তো কোনো পরিবর্তনই নাই, 4 cot স্কয়ার a। এই পর্যন্ত হইছে? নিচে মনে হয় আর লাইন লেখা যাবে না, ক্যামেরার ফ্রেমে আসে না, বোর্ডে জায়গা আছে পর্যাপ্ত। তাহলে উপরে যাব, উপরে মুছে দেই, কি মিলাইতে হবে? 4 cos স্কয়ার a, মনে রাখো। আচ্ছা, উপরে চলে যায়, ইকুয়াল টু, তাহলে 16 cot স্কয়ার a, এই যে cos স্কয়ার a কে sin স্কয়ার a দ্বারা ভাগ করছিলাম কেন? cot স্কয়ার a বানানোর জন্যই তো, ইনটু sin স্কয়ার a, হইল ভাগ, ডিভাইডেড বাই 4 cot স্কয়ার a ইকুয়াল টু, লবে cot স্কয়ার a কমন যায়, cot স্কয়ার a যদি কমন নাও 1 মাইনাস sin স্কয়ার a থাকে, ডিভাইডেড বাই 4
cot স্কয়ার a ইকুয়াল টু 16 cot স্কয়ার a 1 মাইনাস sin স্কয়ার a কে cos স্কয়ার a লেখা যায় ডিভাইডেড বাই 4 cot স্কয়ার a। দেখো তো cot স্কয়ার a কাটা যায়, 4 দ্বারা 16 কে কাটলে 4 হয়, 4 cos স্কয়ার a এটাই মিলাইতে হইতো না, ইকুয়াল লেফট সাইড প্রুভড। আমি বুঝাইতে পারছি? যদিও প্রশ্ন তুলে সমাধান করার জায়গা খুব কম, একটু হজ বরল বারবার লাইন মুছে করলাম, কিন্তু এইখানে এই কোশ্চেন গুলো সিরিয়াল বাই তোলাটা বেশি জরুরি। বুঝতেছি? এখন আমি উপরে সব পুছা দিব, এত গুরুত্বপূর্ণ ম্যাথ মুছতেও মন চায় না, মনে হয় বোর্ডেই থাকুক। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই যে এই ভেরিয়েশন গুলো, এগুলা বীজগাণিতিক ক্যালকুলেশন করতে পারবো আমরা? পারবো। এইবার আসো এগুলো সব মুছে দিই, একটু জায়গা ফ্রি করি, কারণ এই যে লাস্ট একটা ম্যাথ করব, এটা হচ্ছে সমাধান। তাহলে এই সমাধানটা, এই সমাধানটাও কিন্তু tan a প্লাস sin এর জন্য আসতে পারে, অথবা cot a প্লাস cos এর জন্য আসতে পারে। এখানে যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথই tan sin অথবা cot cos। তাহলে এই যে 6 নাম্বার, এটা সমাধান। দেখো এখানে এর মান বের করতে বলছে, a ডিভাইডেড বাই b ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার 3 2 মাইনাস রুট ওভার 3 হলে এর মান বের করো। কার মান বের করতে বলছে? a। এখানে a কে থিটা, ত্রিকোণমিতিক ফাংশনে থিটাই হচ্ছে চলক। চলকের মান বের করা মানে কি সমাধান করা? কিছু না, সমাধান করতে বলছে। এই যে দেখো, এইটা করে মজা পাবো। a বাই b ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট ওভার 3 হলে a ইকুয়াল টু কত? মুছে দিলাম। এইবার দেখো বোর্ড খালি, এবার ম্যাথ করে মজা পাবো। এত বা a কত বলো তো? tan a প্লাস sin a, এটা মুখস্থ হয়ে যায় তাই না? tan a প্লাস sin a ডিভাইডেড বাই b কত? tan a মাইনাস sin a ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট ওভার 3। অ্যাটেনশন, মনোযোগ মনোযোগ। থিটার মান বের করব, তার মানে সমাধানে যত ছোট করব তত লাভ। x এর মান বের করব, তার মানে ত্রিকোণমিতিক ফাংশন সবগুলা tan sin এগুলোকে ভ্যানিশ করে ফেলতে হবে। দেখো তো, যে জিনিসটা উপরে যোগ অবস্থায় সেই জিনিসটাই নিচে কি অবস্থায়? যোজন বিয়োজন করলে একটা কাটা যাবে কিনা? সমাধান মানে যত ছোট করব তত লাভ। তাইলে এই যে যোজন বিয়োজনের নিয়ম জানি, লব tan a প্লাস sin a, লবের সাথে হর কি হয়? যোগ হয়। তাহলে যোগ হইলে চিহ্নের পরিবর্তন হয়? হয় না। আবার নিচে দেখো, লব tan a প্লাস sin a, এর সাথে হর বিয়োগ হবে, বিয়োগ হইলে চিহ্ন কি হয়ে যায়? উল্টায় যায়, যা আছে তা উল্টায় যায়। এটা জাস্ট ব্রেনকে একটা অর্ডার দিবা। তাহলে 2 প্লাস রুট ওভার 3 যোগ হবে, চিহ্ন উল্টাবে না, যা আছে তাই। 2 প্লাস রুট ওভার 3 বিয়োগ হবে, তার মানে চিহ্ন উল্টায় যাবে। ঠিক এইভাবে ব্রেনে কাজ করবা, হাত চলবে। ঠিক আছে? এইবার দেখো উপরে কি কি কাটা যায়, উপরে কি কি কাটা যায়? প্লাস সাইন এ মাইনাস সাইন এ কাটা যায় না, নিচে প্লাস tan এ মাইনাস tan এ কাটা যায় না, এইদিকে দেখো মাইনাস রুট 3 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস 2 কাটা যায়। সব কাটাকাটির পরে দেখো কি থাকে, উপরে দুইটা tan এ থাকে তাই না, নিচে কি থাকে? দুইটা সাইন এ থাকে। ইকুয়াল টু, এখানে 2 আর 2 যোগ করলে হচ্ছে 4, নিচে রুট 3 আর রুট 3 যোগ করলে কত হয়? 2 রুট 3। আবার এক ধাপ কাটাকাটি যায়, 2 বাই রুট 3। এইবার আসো, tan a ডিভাইডেড বাই sin a কি আমরা কোন অনুপাত জানি? তাহলে tan কে sin cos এ ভাঙাই দাও, গুণ করে উল্টাই দাও, দেখো তো কি হয়। tan a কে ভাঙাইলে sin a ডিভাইডেড বাই cos a ডিভাইডেড বাই নিচে কি আছে? sin a ইকুয়াল টু উপরে 2 ডিভাইডেড বাই রুট ওভার 3। পাইছি? এবার গুণ করে উল্টাবো, এত বা দেখো sin a ডিভাইডেড বাই cos a, এই যে নিচে sin এর নিচে মনে মনে 1 আছে না, তাহলে এটাকে গুণ করে উল্টাইলে 1 ডিভাইডেড বাই sin a হবে না? এই যে লাইনটা আমি বেশি করলাম, তুমি বেশি করবা না, এখানে এক লাইনে করে দিবা। আমি তো tan কে sin cos এ ভাঙাইছি, sin এর জায়গায় sin এ রাখছি, ইকুয়াল টু যা লিখছি তুমি এক লাইন, এই যে এই লাইন করবা সরাসরি।
ইকুয়াল টু 2/3। এতটুকু জাম্প যদি করতে না পারো এসএসসি ক্যান্ডিডেট কেমনে হবা? বুঝাইতে পারি না? এইটুকু যদি না বুঝো তাইলে খালি 1/cos এ 1/cos এ কি লেখা যায়? sec 1/cos এ কে লেখা যায়? sec a। এই দেখো পেয়ে গেছি 2/√3। এখন বলো sec কত ডিগ্রির মান? 2/√3। sec কত ডিগ্রির মান? 2/। এখন sec এর মান তো আমি জানি না, বুঝো বুঝো। sec কার বিপরীত? cos এর বিপরীত। এখন তুমি হিসাব করো cos কত ডিগ্রির মান? √3/2। cos কত ডিগ্রির মান? cos a এর মান √3/2 তো আছে। cos কত ডিগ্রির মান? √3/2। cos 30 ডিগ্রির মান। কারণ sin 60 ডিগ্রির মান যা, cos 30 এর মান তা। cos 30 এর মানকে যদি পা ধরে উল্টাই দাও তাহলে sec, তাইলে এটা হবে sec 30 এর মান। তাহলে sec a ইকুয়াল টু তুমি লিখতে পারো sec 30 ডিগ্রি। অতএব a ইকুয়াল টু 30 ডিগ্রি। আমি মনে হয় এই লাইন বোঝাইতে পারলাম না? sec এর মান তো আমি মুখস্থ করব না, ক্যালকুলেটরে দিলে আসবে, আমি ক্যালকুলেটরেও দিব না। আমি কার মান মুখস্থ করব? cos এর মান। cos কত ডিগ্রি? তাহলে cos এর মান কিন্তু 2/√3 হবে না, cos হইলে উল্টাই যাবে, √3/2। cos যত ডিগ্রির মান √3/2, sec তত ডিগ্রির মানে 2/√3। তাহলে cos 30 ডিগ্রির মান √3/2, তাহলে sec 30 ডিগ্রির মান 2/√3 হবে। বুঝাইতে পারছি? অ্যানসার। এই চলো উদাহরণ 11 ভ্যারিয়েশন যা ছিল সব শেষ করলাম। মোটামুটি 50%, কত বলছি? 50% এমসিকিউ সৃজনশীল আমাদের শেষ। আরো কিছু সৃজনশীল করব। তোমাদের জেনারেল ম্যাথ ত্রিকোণমিতি করে একটু হায়ার ম্যাথের 8.2 8.3 কনসেপ্টগুলো ভালো করে করতে হয়, তা নাহলে ত্রিকোণমিতি নিয়ে বেশ কিছু কোশ্চেন থাইকা যায়, তখন ওইগুলা সমস্যা হয়। বুঝানো শেষ? এ পর্যন্ত যা বলছি বুঝাইতে পারছি? আমি সৃজনশীলের ভ্যারিয়েশন বুঝাইতে পারছি? এগুলা সবগুলা বাসায় এইচডব্লিউ করতে পারবা? আচ্ছা, নেক্সট ডেতে এইচডব্লিউ করে দেখাবা, সবগুলো একদম সিরিয়াল বাই এইচডব্লিউ করে দেখাবা। এবার হচ্ছে চলো আমাদের কাজের 2 পিস ম্যাথ আছে, এই কাজের 2 পিস ম্যাথ করে আজকের মতো আমরা বিদায় নিব। দেখো তোমাদের বইয়ে উদাহরণের পরেই একটা বক্সে কাজের 2টা ম্যাথ আছে, সেই কাজের ম্যাথের ক নাম্বার এটা? এই ম্যাথগুলো অনেকবার বোর্ডে আসছে, ঠিক আছে? সো 2টা একবারে তুললাম না, বোর্ডে বেশি গিঞ্জি হলে ম্যাথ করে মজা নাই, একটু ফ্রি থাকলে ম্যাথ করে মজা। দেখো তোমাকে কি দেওয়া আছে? cot টু দি পাওয়ার 4 cot স্কয়ার দেওয়া আছে, cos এ যাইতে হবে। এই ধরনের ম্যাথ কি লেফট সাইড তুলে করব না রাইট সাইড দেওয়া আছে থেকে করব? দেওয়া আছে থেকে করব। কিভাবে আইডিয়া পাইলাম? এটার কিন্তু নির্দিষ্ট সূত্র নাই বোঝার জন্য, এটা জাস্ট একটা ফিল আইসা পড়বে তোমার মধ্যে যে হ্যাঁ এটা দেওয়া আছে থেকে করব। কারণ লেফট সাইডে তুমি কার মান বসাইবা? তাইলে হচ্ছে গিভেন cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। এত বা এখন আমার cos আনতে হবে, cot থেকে কি আনতে হবে? cos আনতে হবে। কি করা যায়? এখানে সাইন কজে ভাঙ্গাই দিয়া লসাগু টসাগু চাইলে করা যায়, কিন্তু একটা মজার জিনিস আছে। দেখো cot টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার a লেখা যায়। তাহলে cot টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার a। অবেদের সূত্র তুমি কি জানো? cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু কত? 1। তাহলে 1 প্লাস cot স্কয়ার a মানে কি? cosec স্কয়ার a লেখা যায়, cosec স্কয়ার a লেখা যায়। এইবার তুমি ভাঙাই দিতে পারো না? এবার কি ভাঙানো যায়? cot টু দি পাওয়ার 4a কে কি লেখা যায়? হ্যাঁ সাইন cos তো দাঁড়াও, এই cot টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই এটাকে লেখা যায়, আচ্ছা সরি, sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4a। sin টু দি, আরে কি করতেছে? cot কে কি করা যায়? cos বাই sin লেখা যায় না? তাহলে এটাকে কি লেখা যায়? cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু cosec স্কয়ার a কে 1 ডিভাইডেড বাই sin স্কয়ার a লেখা যায় না? দেখো তো cos টু দি পাওয়ার 4 কিন্তু চলে আসছে। এবার একটু ক্রস গুণ করে দাও,
দেখো মিলে গেছে। cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু, এইটাকে ওই সাইডে নিলাম, sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই sin স্কয়ার a লেখা যায় এত। বা এত সিম্পল জিনিস। এই লাইনটা একটু ঝামেলা মনে হয় প্রথম প্রথম, এখন ঝামেলা না। এই যে এই লাইনটা এখানে কি করব, এই এই দুইটা লাইন একটু ঝামেলা হয়, ঠিক আছে? এই দুইটা লাইন একটু মনোযোগ রাখো যে এই জায়গায় কি করে। এবার দেখো sin স্কয়ার a দ্বারা sin টু দি পাওয়ার 4a কে কাটলে কি হবে? sin স্কয়ার a হবে না? আচ্ছা, sin স্কয়ার a কে cos এ নিয়ে যাও, cos টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার a লেখা যায়। মাইনাস cos স্কয়ার কে বাম সাইডে আনলে মিলে যায় না, cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1 শোড না প্রুভড। বুঝাইতে পারি নাই? তাহলে আরো কিভাবে তুমি ট্রাই করতে পারো, এটা তো একটা সিস্টেম গেল। আরো ভাবে ট্রাই করতে পারো হচ্ছে, দেখো এইখানে যদি তুমি সাইন কজে ভাঙানো শুরু করো তোমার লসাগুর ঝামেলা আসবে। এখানে যদি সাইন কজে ভাঙাও লসাগুর ঝামেলা আসবে না? পরে ক্রস গুণ করতে হবে, মিলবে। এখানে আসবে কত? cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4a মাইনাস এটা আসবে হচ্ছে cos স্কয়ার a ডিভাইডেড বাই sin স্কয়ার a, পরে sin টু দি পাওয়ার 4a হচ্ছে যদি লসাগু করো গুণ করলে অনেক ঝামেলা হবে। দেখো আস্তে আস্তে বড় হইতেই থাকে, হবে না, মিলাতে পারবো না, ওইভাবে আমরা যাবই না। আমরা কি করি, এই যে cot স্কয়ার a কে যদি ডান সাইডে পাঠাই দেই অবেদের সূত্র যাবে, কোনো না কোনো সূত্র তো যাবে অবেদের। আচ্ছা, অবেদের সূত্র যাওয়ার পর এটা ছোট হয়ে গেছে না, এখন আর লসাগুর ঝামেলা আছে, এখন সাইন কজে ভাঙ্গাই দিলে কাটাকাটি যায় না। তাহলে আগে কি করব? ছোট করব। আগে কি করব? ছোট করব। ছোট করার পরে আমি সাইন কজে ভাঙ্গাবো, কারণ আমার কজে মিলাইতে হবে। সুতরাং কস কে যে ভাঙ্গাইতে হবে কটকে, এটা তো তোমার চোখের দেখা। আমার cos 4 আনতে হইলে কট কে ভাঙ্গাইতে হবে, এটা কি কোনো আর কোনো বলার বিকল্প আছে? ঠিক আছে, তাহলে কাজের আরেকটা। তাহলে আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথ দেখো, sin টু দি পাওয়ার 4 এ sin স্কয়ার এ ইকুয়াল টু 1, tan টু দি পাওয়ার 4 এ মাইনাস tan স্কয়ার এ ইকুয়াল টু 1 এ দেখাইতে হবে। তো তুমি জানো এটা দেওয়া আছে থেকে করতে হবে, সো আমি ধরে নিলাম এটাই দেওয়া আছে এত। বা যেহেতু sin থেকে tan এ যাইতে হবে, এই বুঝছো কিছু কথা কিন্তু ব্রেনে এমনি আসে। cot থেকে cos এ যাওয়া লাগছে, তার মানে cot কে ভাঙাইতে হবে, এটা তুমি শিওর। cot কে ভাঙাইলে কি পাওয়া যায়? cos পাওয়া যায়, বাই প্রোডাক্ট sin পাওয়া যাবে, ওটা কিছু একটা করব পরে। এখন সাইন থেকে যদি টেনে যাইতে চাও, সাইন কে ভাঙাইলে টেনে যাওয়া যাবে? তাহলে সাইন কে যদি কস দ্বারা ভাগ করি তাইলেই না টেনে যাওয়া যায়। তাহলে আমার টার্গেট কি করা? ভাগ করা। এখন এইখানে যদি ভাগ করো ওরেও ভাগ করতে হবে, পরে লসাগু যাবে না। তাহলে আমি কি করব, এই যে সাইন স্কয়ার কে যদি ওই সাইডে পাঠাই অবেদের সূত্র যায়, পাওয়ার 4 এর সাথে অবেদের সূত্র না স্কয়ারের সাথে অবেদের সূত্র? স্কয়ারের সাথে। তাহলে স্কয়ার কে ডান সাইডে পাঠায় অবেদের সূত্রটা করে নেই। তাইলে এই যে দেখো চিন্তাটা কোথা থেকে আসলো, বুঝতে পারছি এইগুলা। এই কথাগুলো মনে রাখো, নাহলে 2 দিন পরে ম্যাথ বুঝবা না যে কেন কি করছিলাম এত। বা তাহলে sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু এটাকে কি লেখা যায়? cos স্কয়ার a। এইবার তোমার মন মতো ভাগ করো, এইবার ভাগ করলে তার লসাগু নাই। বুঝাইতে পারছি? কত দ্বারা ভাগ করব? tan 4 আনতে হবে, tan পাওয়ার কত আনতে হবে? 4। তাহলে sin টু দি পাওয়ার 4 কে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে দাও, sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু cos স্কয়ার এ কেও কত দ্বারা ভাগ করবা? cos টু দি পাওয়ার 4a ভাগ করছি এত। বা তাহলে এইটা তো tan টু দি পাওয়ার 4a হয়ে গেল, কারণ এইটাই তো আমি চাই। এইখানে দেখো তো cos স্কয়ার এ দ্বারা এটাকে কাটলে নিচে একটা cos স্কয়ার এ থাকে না, ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই cos স্কয়ার এ। এটাকে কি লেখা যাবে? cos এর বিপরীত কি? sec। তাহলে sec স্কয়ার এ লেখা যায়? যায় না লেখা। এই যে এটা কাটাকাটি করলে তো 1 ডিভাইডেড বাই cos স্কয়ার এই থাকে, তাই না? এইটুকু বুঝি না, 1 ডিভাইডেড বাই cos স্কয়ার এ কে কি লেখা যায়? sec। এবার sec এর সাথে অভেদে tan এর সম্পর্ক আছে, sec স্কয়ার এ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার এ লেখা যায় না? এতবার tan টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার a। কারণ আমরা কি জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু, জানি এটা sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে এবার tan স্কয়ার কে বাম সাইডে নিয়ে আসো, তাহলে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু কত? 1 প্রুভড। আলহামদুলিল্লাহ, আমাদের 9.1 শেষ হলো। আমরা 9.2 9.1 এর সৃজনশীল কি আমরা সরাসরি মানে অনুশীলনীতে ঢুকে সৃজনশীল তো করলাম না।
জাস্ট গুছায়া সৃজনশীলের ম্যাক্সিমাম কাজ করলাম। 9.2টা আমরা এক ক্লাস বা হাইস্ট 2 ক্লাসে শেষ করবো। 9.2 এর শেষে সৃজনশীল 3টা আছে। এরপরে আমরা অনুশীলনের কয়েকটা সৃজনশীল করে ইনশাআল্লাহ ত্রিকোণমিতি শেষ করবো। ঠিক আছে? সো আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ 9.2 এর উপর।